প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি নতুন প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিও শেষে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব ফুল অ্যাডার কীভাবে তোমরা করবে, বর্ণনা সহ করে দেবো। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ফুল সাবস্ট্রাক্টর। তোমরা যারা এখনও দেখোনি গিয়ে কিন্তু দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রেস করলেই সেটা জানতে পারবে। এবং এই পরিপ্রেক্ষিতে আরও নতুন নতুন কিছু কোশ্চেন, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন কোন কোশ্চেনের সমস্যা হচ্ছে, আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যাপ্টার বা এই ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ, এসএকিউ এবং ফুল অ্যাডার আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যেখানে মোট 21টা কোশ্চেন রয়েছে। 21টা কোশ্চেনই তোমরা ভালো করে দেখো। এবং এর আগের অনেক ভিডিওতে আমি অনেক রকম প্র্যাকটিস আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা প্রথমে কোশ্চেনটা আলোচনা করব, তা হলো লজিক সার্কিটে হাই এর সমতুল্য মান কী হতে পারে? সঠিক উত্তর হবে বি। তাহলে এখানে যদি থাকে লো, তখন কী হবে? লো থাকলে হবে 0। মনে থাকবে লজিক সার্কিটে হাই মনে 1 এবং 0 মনে হচ্ছে লো। পরে রয়েছে দেখো লজিক এক্সপ্রেশনে 1 + x = 1 কোন গেট দ্বারা করা যাবে? সঠিক উত্তর কী হবে? অপশান বি, XOR। পরে রয়েছে প্রদত্ত ডায়াগ্রামটিতে এফ এর মান কী হবে? ডায়াগ্রাম একটা দেওয়া আছে এখানে নিচে, তো এখান থেকে আমাদের এফ এর মানটা বের করতে হবে, যার মান কী হবে? এ বি। পরবর্তী কোশ্চেন হলো ডেসিমেল থেকে বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল থাকে কয়টি? সঠিক উত্তর হবে অপশান বি, 10টি। পরবর্তী কোশ্চেন হলো একটি ডেকোডার ইনপুট বিটের সংখ্যা n হলে আউটপুট কতগুলো হবে? আউটপুট বিট হবে 2n। এটা মনে রাখবে, 2n, 2n নয় কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে। HTTP প্রোটোকল ড্যাশ নিয়ম বা নীতি অনুসারে চলে? সঠিক উত্তর কী হবে? অপশান এ। সঠিক উত্তর হলো অপশান এ, ক্লায়েন্ট সার্ভার নিয়ম নীতি বা প্রোটোকল মেনে চলে। পরবর্তী কোশ্চেন হলো নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, স্টার টপোলজিতে। ক্লাস বি আইপি অ্যাড্রেসের হোস্ট আইডি সাইজ কত হতে পারে? সঠিক উত্তর হবে অপশান বি, 16টি। পরের কোশ্চেন রয়েছে আইএক্সে ওয়েব ব্রাউজারের কাজ কি? ওয়েব ব্রাউজারের কাজ হলো, এখানে সমস্তগুলি হবে, অর্থাৎ এ রয়েছে ফাইল ডাউনলোড করা বা আপলোড করা, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়া, এবং চ্যাটিং, ভিডিও কল, ইমেল ইত্যাদি করা হলো ওয়েব ব্রাউজারের কাজ। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলোই। পরবর্তী কোশ্চেন হলো হাইপারলিঙ্ক ট্যাগ এর ফাইল অবস্থান উল্লেখ করার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, HREF। পরবর্তী কোশ্চেন HTML এ কত রকমের লিস্ট রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, 2টি, অর্থাৎ OL এবং UL। পরবর্তী কোশ্চেন হলো ডাটা ট্রান্সমিশনের স্পিড মাপার জন্য কোন একক বা ইউনিট ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, বড। ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন, তোমরা কিন্তু মনে রাখবে, বই কিন্তু এটাতে নেই। পরে রয়েছে ডেটাবেসে 3 স্কিমা আর্কিটেকচারের দ্বিতীয় মধ্যবর্তী স্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশান ডি, কনসেপচুয়াল লেভেল। এটাও কিন্তু একটা কমন কোশ্চেন নয় কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা বাইরের কোশ্চেন বলেই চলে, তোমাদের বই কিন্তু নেই, তোমরা কিন্তু এই মনে রাখবে। কোন ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডিবিএমএসে ডেটা অ্যাক্সেস করা যায়? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। পরবর্তী কোশ্চেন হলো নিচের কোন কিটি তৈরি করার জন্য ডেটাবেসে কমপক্ষে 2টি টেবিলের প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, ফরেন কি। রিলেশনাল ডেটা মডেলে প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশান সি, ডেটা। পরে রয়েছে MS এক্সেল 2007 একটি ওয়ার্কশিটে মোট সেলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশান বি, 10,48,576 গুণিতক 16,384। ভালো করে কিন্তু মনে রাখবে, এলোমেলো করা থাকে গণনাগুলোতে, ভুলভাল করে দিয়ে আসবে না, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হলো মাইক্রোসফট এক্সেল একটি কি? সঠিক উত্তর হবে অপশান ডি, ইলেকট্রনিক স্প্রেডশিট। পরে রয়েছে MS এক্সেসে টেক্সট ডেটা টাইপে পরিবর্তে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। MS এক্সেসের কোন রিবনটি রিপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ক্রিয়েট রিবনে। তো
তো প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিন্তু নতুন নতুন অনেক এমসিকিউ কোশ্চেন আলোচনা করা হচ্ছে। তো ভালো করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে 21 তোমরা পেতে পারবে। ঠিক আছে, এছাড়াও যদি কোনো এমসিকিউ কোশ্চেন তোমাদের মধ্যে সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি উত্তরটা বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরবর্তী রয়েছে এসএ কি কোশ্চেন। তো এসএ কোশ্চেনের প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে মোট 14টা কোশ্চেন রয়েছে, 14টা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে। তো এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক আনকমন এসএ কি কোশ্চেন রয়েছে, যেগুলো উত্তর তোমরা কিন্তু হয়তো জানো না বা জানা থাকতেও পারে, এবং তার উত্তর হয়তো তোমরা হয়তো জানার চেষ্টা করছো। তো ভালো করে লক্ষ্য করো কোন কোশ্চেনটা কী রয়েছে। তো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, যে মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। তো এর আগে অনেক কোশ্চেন আমি জেনে এসেছি যে 2x1 থাকতে পারে, যে 2x1 বা 4x করো, এখানে শুধু দেওয়া আছে মাল্টিপ্লেক্সার। তো তার ডায়াগ্রামটা কেমন হবে এখানে দেওয়া আছে দেখো। তো এখানে দেওয়া আছে একটা বক্স করে দেওয়া আছে, নিচে ভেতরে লেখা আছে 2n × 1 মাল্টিপ্লেক্সার, যার ইনপুট সংখ্যা 0 থেকে n পর্যন্ত হতে পারে এবং আউটপুট হবে একটা, আর সিলেকশন লাইন 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে XOR গেটে লজিক ডায়াগ্রাম অঙ্কন করো। XOR গেট কেমন হয় দেখতে সেটা এখানে করে দেওয়া আছে, তেমন কিছু না, দুটো ইনপুট নেবে, পরপর দুটো ভালো করার পর টেনে দিলেই XOR গেট হয়ে যাবে। সূত্র তোমরা জানো, A XOR B। পরে রয়েছে কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে। কম্বিনেশনাল, তো নির্দিষ্ট সংখ্যক ইনপুটের ভিত্তিতে যে সার্কিটের নির্দিষ্ট সংখ্যক আউটপুট বা ফলাফল পাওয়া যায় তাকে সংযুক্ত লজিক সার্কিট বা কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। পরের কোশ্চেন হলো ডেকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য দেওয়াই আছে। পরবর্তী কোশ্চেন হলো ফুল সাবস্ট্রাক্টর কাকে বলে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কিংয়ে ব্যবহার। কম্পিউটার নেটওয়ার্কিং কেন ব্যবহার করবো আমরা, এটা এখানে দেওয়া আছে। এটা একটি আনকমন কোশ্চেন। তো বিভিন্ন ইনপুট আউটপুট এবং স্টোরেজ যন্ত্রাংশ থাকে, তো কম্পিউটারগুলি নিজেদের মধ্যে শেয়ার করতে পারে, তাকে আমরা কম্পিউটারের নেটওয়ার্কিংয়ের ব্যবহার বলতে পারি। পরে হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড কী। সবাই জানি ফুল ডুপ্লেক্স মোড হলো যে একই সময়ে উভয় দিক ডেটা আদান প্রদান করতে পারবো, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। উদাহরণ কী হবে, উদাহরণ হলো টেলিফোন লাইন। পরবর্তী কোশ্চেন হলো ISDN। ISDN এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। তোমাদের বই কিন্তু অনেকগুলো ফুল ফর্ম রয়েছে, তো ফুল ফর্ম কিন্তু তোমাদের এসিকিউর মধ্যে অনেকগুলো থাকবে, একটা থেকে দুটো থাকতেই পারে। ঠিক আছে, তো ভালো করে প্রত্যেকটি ফুল ফর্ম কিন্তু ভালো করে পড়ে নেবে। পরে রয়েছে সিসি এবং বিসিসি কি, মানে এদের মধ্যে পার্থক্য কী বা কী বলতে কী বোঝো দেওয়া আছে। এটা প্রথমবার নয়, এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি অলরেডি এর সম্বন্ধে বর্ণনা করেছি, তোমরা দেখে নিতে পারো। পরে রয়েছে প্যাকেট কাকে বলে। প্যাকেট, তো এটা একটা আনকমন কোশ্চেন, প্যাকেট কাকে বলে। তো ওয়ান নেটওয়ার্কে প্যাকেটের সূচি পদ্ধতি, ডেটা বা তথ্য আদান প্রদানের জন্য ডেটা বা তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগে গ্রাহকেরা ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া হয়, এই ভাগগুলিকে বলা হয় প্যাকেট। পরে রয়েছে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম কি। তো ডিএনএস হলো একটি ডেটাবেস সিস্টেম যেখানে ডোমেন নেম তার আইপি অ্যাড্রেসে তথ্যগুলি সংরক্ষিত করতে পারে। ঠিক আছে, পরে রয়েছে ওয়েব পেজ কাকে বলে। ওয়েব পেজ, তো এটা একটা আনকমন কোশ্চেন, ওয়েব পেজ কাকে বলে। তো ওয়েব পেজ হলো HTML এ লেখা একটি ডকুমেন্ট পেজ যা www তে ব্যবহার করা হয় এবং বিভিন্ন রকম ওয়েব ব্রাউজার ইত্যাদির মাধ্যমে দেখা যেতে পারে, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার হলো ওয়েব পেজের উদাহরণ। ঠিক আছে, পরে রয়েছে বা ওয়েব ব্রাউজারের উদাহরণ। পরে রয়েছে সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন তার যে ওয়েবসাইট বা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে সমগ্র বিশ্বে তথ্য ভাণ্ডার বা ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য খুব দ্রুততার সঙ্গে খুঁজে বের করা হয় বা বের করা সম্ভব, তাকে আমরা সার্চ ইঞ্জিন বলি। উদাহরণ কী হবে, google.com, yahoo.com। পরে রয়েছে HTML এর সবচেয়ে ছোটো আকারের হেডিং কোনটা, সঠিকভাবে সবচেয়ে ছোটো আকারের হেডিং হলো H6, এখানে ভুল দেওয়া আছে। H1 হলো সবচেয়ে বড় আকারের হেডিং এবং সবচেয়ে ছোটো আকারের হেডিং হলো H6, এটা মার্কিং করে নেবে। সঠিক উত্তর হবে H6। বা কোশ্চেন এখানে পরিবর্তন হতে পারে, সবচেয়ে বড় আকারের হেডিং কোনটা, সেটা হবে H1। পরে রয়েছে LI ট্যাগের মাধ্যমে লিস্টে বা তালিকা একটি আইটেমে পরপর যুক্ত কী করা হয়, বা LI ট্যাগের কাজ কী। LI ট্যাগের কাজ হলো যে লিস্ট বা তালিকা একটি আইটেম পরপর সংযুক্ত করা যেতে পারে, এটা আছে LI ট্যাগের কাজ। পরে রয়েছে HTML এ একটি ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালার সিনট্যাক্সটিকে লেখা যেতে পারে, এটাই হবে বডি বিজি কালার সমান ইয়েলো। ঠিক আছে, আর কিছু না। পরে রয়েছে ডোমেন কাকে বলে। ডোমেন, তো রিলেশনাল ডেটাবেসের মডেলে কোনো রিলেশনাল নির্দিষ্ট অ্যাট্রিবিউটের অনুমোদিত সমস্ত স্বতন্ত্র মানের সমষ্টিকে অ্যাট্রিবিউটের ডোমেন বলা হয়। পরে হচ্ছে 1x m রিলেশনশিপের উদাহরণ কী হবে। 1x m অর্থাৎ 1 to many রিলেশনশিপের উদাহরণ কী হবে, হেডমাস্টার থেকে এবং টিচারের মধ্যে সম্পর্ক হচ্ছে 1x m অর্থাৎ 1 to many রিলেশনশিপের উদাহরণ।
পরে রয়েছে ফরেন কি কাকে বলে, ফরেন কি। তো শুধু এখানে ফরেন কি নয়, এখানে প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি এবং যত ধরনের কীগুলো রয়েছে সমস্ত কীগুলো ভালো করে মুখস্থ করে নেবে। কোনো একটা কি এখানে পড়বে, তো কোন কীটা পড়বে এটা আমি বলতে পারছি না। তো কীগুলোর মধ্যে যে কোনো একটা পড়বে মোট, ঠিক আছে। এখানে যেমন ফরেন কি দেওয়া আছে, এখানে প্রাইমারি কিও পড়তে পারি। পরে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অপশানটি এমএস এক্সেলের হোম রিবনে পাওয়া যায়, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলে কোন রিবনে পাওয়া যায়, সঠিক উত্তর হবে হোম রিবনে। এবং পরবর্তী কোশ্চেন রয়েছে রাউন্ড ফাংশনের কাজ কি, অর্থাৎ এমএস এক্সেলের ওয়ার্কশিটে কোনো সেলের মান দশমিক সংখ্যায় থাকলে নির্দিষ্ট সংখ্যায় আসন্ন মান আনার জন্য রাউন্ড ফাংশন ব্যবহার করা হয়। অর্থাৎ রাউন্ড ফাংশনের কাজ কি, অনেক সময় এটাও পড়তে পারে যে রাউন্ড ফাংশনের কাজ কি, সিনট্যাক্স সহ লেখো, তখন সিনট্যাক্সটা তোমাদের লিখতে হবে। অর্থাৎ এমএস এক্সেলে যতগুলো ফাংশন রয়েছে সমস্ত ফাংশনের কাজ সহ সিনট্যাক্স কিন্তু ভালো করে পড়ে নিলেই হবে। পরে রয়েছে একটা কমন কোশ্চেন, দেখো এখানে আনকমন কোশ্চেন এটা দেওয়া আছে ডাটা শিট ভিউ এবং ডিজাইন ভিউ বলতে কী বলে, কাকে বলে লিখতে হবে। দেওয়া আছে এখানে ডিজাইন ভিউ কি আর ডাটা শিট ভিউ কী। পরে রয়েছে উইজার্ড কি, উইজার্ড বলতে কী বোঝো, উইজার্ড কী দেওয়া আছে। এমএস এক্সেলের সাথে বা 2003 বা 2000 এমন একটি বৈশিষ্ট্য যেখানে পূর্ব থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক টেবিল তৈরি করা থাকে, এটাকে বলে আমরা উইজার্ড বলতে পারি। তো এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ এর আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করব ফুল অ্যাডার কীভাবে বর্ণনা করব এবং লং টাইম কোশ্চেনের মধ্যে কী কী কোশ্চেন পড়তে পারে এর অলরেডি সাজেশন আমি করে দিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো চলো এবার দেখিয়ে দেবো যে ফুল অ্যাডার তোমরা কীভাবে করবে। তো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ফুল অ্যাডার। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ফুল সাবস্ট্রাক্টটা কীভাবে করবে। তো আজকে আলোচনা করছি আমরা ফুল অ্যাডার। তো আগের ভিডিওটা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসবে যে সাবস্ট্রাক্টটা কীভাবে করতে হয়। এবং অ্যাডার থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, যেমন একটা কোশ্চেন এখানে দিয়েছি দেখো, যে ট্রুথ টেবিলের সাহায্যে ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারি লজিক এক্সপ্রেশন ডিরাইভ করো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। অথবা পড়তে পারি যে দুটি হাব অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করো। তো দুটো কোশ্চেনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই উত্তর হবে। তো কীভাবে দুটি হাব অ্যাডার ব্যবহার করে আমরা ফুল অ্যাডার পেলাম তা আমি সম্পূর্ণ বর্ণনা করে দিচ্ছি। তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা পড়তে পারে। তো এর জন্য তোমাদের প্রথমে করতে হবে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম করার জন্য তোমাদের প্রথমে একটি ছোট বক্স করতে হবে। বক্স করার পর এখানে ভিতরে লিখবে ফুল অ্যাডার। এবার আমরা ফুল অ্যাডারের মানে ইনপুট করা হবে, ইনপুট হবে 3টা। ফুল অ্যাডার মানে ইনপুট 3টা হচ্ছে, কি পাবো, একটা এক্স, একটা ওয়াই আর একটা সিআই। তো সিআই মানে কি, সিআই মানে হলো ক্যারি ইন, ঠিক আছে, এটা ব্যাকেটে কিন্তু লিখে রাখবে এখানে। এবং আউটপুট হলো দুটো, কি কি হবে, একটা হলো সাম, যাকে আমরা এস দ্বারা চিহ্নিত করতে পারবো, এবং আরেকটা হলো ক্যারি আউট, অর্থাৎ সিও মানে ক্যারি আউট, যাকে আমরা সিও বলতে পারি। ঠিক আছে, এবার নিচে লিখে দেবে ব্লক ডায়াগ্রাম বলে। প্রত্যেকটা স্টেপ যা যা করবে লিখে লিখে করবে, তাতে কিন্তু সুবিধা হবে এবং পরীক্ষকের থেকে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না। হলো, এবার আমরা করবো ট্রুথ টেবিল। পরে দেখো রয়েছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল করতে হলে তোমাদের প্রথমে উপরে লিখবে ট্রুথ টেবিল বলে লিখবে, দেওয়া লিখবে ইনপুট আউটপুট। তো ইনপুট কী কী রয়েছে, এক্স ওয়াই সিআই অর্থাৎ ক্যারি ইন এবং সাম ও ক্যারি আউট। ঠিক আছে, এবার আমাদের প্রথমে ইনপুটটাকে সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাবো, তোমরা অনেকেই জানো যে প্রথমে হবে কি 0 0 1, 0 পরে কী হবে 1, 1-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে কত হবে 100, পরে 101, 110, তারপরে হবে 111। এটা কিন্তু নিয়ম, কি বললাম, 0 1 10 11 100 110 100 101 110 111, মোট 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8টা, বাকিগুলো কী করবে 0 বসিয়ে দেবে। কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এই ঘরগুলো বসাতে হবে। এর জন্য একটা সূত্র তোমাদের জানতে হবে, সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যেহেতু এটা হাফ অ্যাডার, যেহেতু এটা অ্যাডারের জন্য আমাদের করবো কি যোগফল। সাবট্রাক্টর মানে বিয়োগফল, অ্যাডার মানে যোগফল। ঠিক আছে, তাহলে 0-এর সঙ্গে 0 যোগ করলে হবে কি 0 0, 0-এর সঙ্গে 1 যোগ করলে 0 1, 1-এর সঙ্গে 0 যোগ করলেও 0 1 এবং 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 10। এটা যে ফ্যাক্ট রয়েছে।
তো এখানে যা যা মানগুলো পাবো আমরা তাকে উল্টো করে বসাবো। এর আগের ভিডিওতে আমি বলেছি যে এখানে যা যা মানগুলো পাবো আমরা উল্টো করে বসবো, অর্থাৎ প্রথমে 0 0 রয়েছে মানে 0 0 হয়ে গেল, কোনো ফ্যাক্ট নয়। পরে রয়েছে দেখো 0 সঙ্গে 1 যোগ করলে কী পাচ্ছি, 0 সঙ্গে 1 যোগ করলে 0 1 পাচ্ছি, অর্থাৎ লেখা কী হবে 1 0, মানে উল্টো করে লেখা হবে। পরে রয়েছে দেখো 0 সঙ্গে 1 যোগ করলে কী পাচ্ছি, একই রকমই 0 1, তার সঙ্গে 0 যোগ করলে সেই 0 কী পাচ্ছি, উল্টো করে বসাও, অর্থাৎ 1 0। ঠিক আছে। পরে রয়েছে দেখো 0 সঙ্গে 1 যোগ করলে কী পেলাম, 0 সঙ্গে 1 যোগ করে পেলাম 0 1, এর সঙ্গে আবার 1 যোগ করো, তাহলে 1-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে 10, 10কে উল্টো করে বসাও, তাহলে কী হচ্ছে 0 1 হলো। পরে রয়েছে 1-এর সঙ্গে 0 যোগ করো, 1-এর সঙ্গে 0 যোগ করলে পাচ্ছি 0 1, তাহলে উল্টো করে বসাও, কী হবে 1 0। 1-এর সঙ্গে 0 যোগ করলে কী হচ্ছে, 1-এর সঙ্গে যোগ করলে হচ্ছে 0 1, এর সঙ্গে আবার 1 যোগ করো, সেই উপরের মতো হলো, কী পেলাম 10, অর্থাৎ 0 1 পেলাম, উল্টো করে বসা হচ্ছে। পরে রয়েছে দেখো এখানে 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 1-এর সঙ্গে যোগ করলে হচ্ছে 10, উল্টো করে বসাও 0 1, আর 1-এর সঙ্গে 1 যোগ করলে কী পেলাম, 1-এর সঙ্গে যোগ করলে 10 পেলাম, এর সঙ্গে আবার 1 যোগ করে কত হলো 11, তাহলে 11 ওখানে বসে গেল। এবার দেখো প্রত্যেকটা লাইনে 4টা করে 1 থাকবে, 1 2 3 4, 1 2 3 4, এটা তোমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা লাইনে কিন্তু 4টা করে 1 থাকবে। ঠিক আছে। এবার এই এক্সপ্রেশন থেকে আমাদেরকে এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে প্রথমে কী বের করবো, সাম, সাম বের করবো। তাহলে সাম মানে কি, এই যে একগুলো, এই একগুলো থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে প্রথমে কী রয়েছে x y ci, তাহলে এখানে 0 থাকলে ইনভার্স হবে এবং 1 থাকলে জাস্ট নর্মাল হবে। তাহলে এখানে কী লেখা হবে, x ইনভার্স y ইনভার্স ci, x ইনভার্স y ইনভার্স ci যুক্ত, পরে কী রয়েছে 0 রয়েছে, তাহলে এটা কী হবে x ইনভার্স, পরে 1 রয়েছে মানে নর্মাল বসে হবে y, এখানে 0 রয়েছে মানে ci ইনভার্স। ঠিক আছে। পরে কে রয়েছে 1 0 0, অর্থাৎ প্রথমেটা হবে নর্মাল, বাকি দুটো হবে ইনভার্স, এবং শেষে 1 রয়েছে, সবগুলো 1 মানে সবগুলো নর্মাল হবে, x y ci। এটা থেকে আমাদেরকে একটু সরলীকরণ করে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, যে x ইনভার্স কমন যাচ্ছে, তাহলে আমি এখানে x ইনভার্স নিলাম, থাকলো কি y ইনভার্স ci যুক্ত y ci ইনভার্স যুক্ত, এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, এখান থেকে শুধু x কমন যাচ্ছে, থাকছে কি y ইনভার্স ci ইনভার্স প্লাস y ci হলো। এবার এখান থেকে দেখো x ইনভার্স, এটা মানে কি জানি আমরা, a ইনভার্স b প্লাস a b ইনভার্স, মানে XOR সূত্র, অর্থাৎ x XOR ci যুক্ত x, এটা থেকে আমরা কি জানি a ইনভার্স b ইনভার্স প্লাস a b, এটা ইনভার্স ছিল উপরে, তাহলে এটা হচ্ছে x নট সূত্র, অর্থাৎ y XOR ci এর পুরোটার ইনভার্স। আর এই মানটাকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট x XOR y XOR ci, এটা হচ্ছে সামের এক্সপ্রেশন, সাম x XOR y XOR ci। ঠিক আছে। এবার এই মান থেকে আমাদের বের করতে হবে কি, ক্যারি আউট। তাহলে ক্যারি আউটের মান এখান থেকে আমরা বের করব একই রকমভাবে। এখান থেকে প্রথমে মান এখানে রয়েছে, তাহলে এই ওয়ানের মান হচ্ছে এটা, অর্থাৎ x ইনভার্স y ci, x ইনভার্স y ci যুক্ত, পরবর্তী এখানে রয়েছে, তাহলে এটা কী হবে x y ইনভার্স ci। ঠিক আছে, প্লাস পরবর্তী ওয়ান এখানে রয়েছে, অর্থাৎ x y ci ইনভার্স প্লাস এখানে 1 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা 1 রয়েছে মানে নর্মাল, সবগুলোই বসে যাবে, কোনো ইনভার্স হবে না। ঠিক আছে। একই রকমভাবে দেখো এখান থেকেও প্রথম থেকে কি কমন যাচ্ছে, আমরা দেখব যে প্রথম থেকে কমন যাচ্ছে ci কমন যাচ্ছে, দেখো ci কমন যাচ্ছে, তাই প্রথমে আমি ci কমন নিলাম, থাকলো কি x ইনভার্স y যুক্ত x y ইনভার্স যুক্ত, এখান থেকে দেখো x y কমন যাচ্ছে, বাকি থাকলো কি ci ইনভার্স প্লাস ci। ঠিক আছে। এবার দেখো এখান থেকে একই রকমভাবে ci, এটা কার সূত্র, XOR সূত্র, তার মানে x XOR y যুক্ত, এটা কি রয়েছে xy, আর এটার মান তো আমরা জানি যে ci ইনভার্স প্লাস ci সমান হচ্ছে 1, তাহলে এখানে 1 to 1, যেটা আমরা না লিখলেও চলবে, তাহলে এটা আমরা কি পেলাম, ক্যারি আউটের মান পেলাম। তাহলে এই দুটো মান থেকে আমাদের কী বের করতে হবে, এই দুটো মান থেকে আমরা এবারে সার্কিট অঙ্কন করব। তাহলে কোন কোন মানগুলো পেলাম, একটা রয়েছে সাম, অর্থাৎ এই মানটা পেলাম, এটা একটা বের করব, আর এই মানটা বের করব, এটা একটা মান পেলাম, এটা আমাদের বের করতে হবে।
ঠিক আছে, যেটা কিন্তু একটা এই তিনটা ইনপুটের মধ্যে আমাদের দেখাতে হবে, অর্থাৎ ইনপুট কটা, তিনটা রয়েছে, এক্স ওয়াই সিআই। প্রথমে তিনটা নিয়ে নেবে, নেওয়া প্রথমে বের করে দেবে সাম। তো সামের মান কী রয়েছে, এক্স এক্সর ওয়াই এক্সর সি। প্রথমে আমরা কী বের করবো, এক্স এক্সর ওয়াই বের করবো, অর্থাৎ এক্স থেকে একটা নিলাম, ওয়াই থেকে একটা ঘর নিলাম, দেওয়ার পর এখান থেকে এটাকে এক্সর করবো। এক্সর গেট যেমন হয়, তাহলে এটা কী পেলাম, এক্স এক্সর ওয়াই পেয়ে গেলাম। তাহলে এর সঙ্গে সিআই গুণ করে দিলেই হবে, সরি যোগ করে দিলেই হবে। সামনে নিয়ে নিলাম, যেভাবে করছি তোমরা এভাবেই করবে। দেব এটাকেও একই রকমভাবে এখানে গুণ করলেই হয়ে গেল কি, এক্স এক্সর ওয়াই এক্সর সিআই, যার মান কি দিয়ে সামনে লিখবে সাম বলে, অর্থাৎ এটা সামের মান পেয়ে গেলাম। সাম বলে লিখবে, সামের মান পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে এখান থেকে আমাদেরকে এই মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এক্সর ওয়াইটা পেয়ে গেছি, এখানে একটা এক্সর ওয়াই রয়েছে, এর সঙ্গে সিআইটা গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ সি এখান থেকে একটা আমরা এক্সর ওয়াই নিলাম। ঠিক আছে, এবার এখানে এর সঙ্গে সি গুণ রয়েছে, সি থেকে একটা আমরা এখান থেকে পয়েন্ট করলাম, গুণ রয়েছে অর্থাৎ অ্যান্ড গেট করে দিলাম, দিয়ে সামনে টেনে দিলাম, দিয়ে বললাম যে এক্স এক্সর ওয়াই পেলাম। এর সঙ্গে প্লাস এক্স ওয়াই রয়েছে, তাহলে এক্স ওয়াই মানে কী হচ্ছে, তাহলে এক্স থেকে আমাদের একটা পয়েন্ট নিয়ে আসতে হবে, এক্স একটা আর ওয়াই একটা। কী অবস্থায় রয়েছে, গুণ, অর্থাৎ এখানে গিয়ে আমরা গুণ করে দিলাম, এটা পেয়ে গেলাম কি এক্স ওয়াই। তাহলে এখানে এই মানটাও পেয়ে গেলাম, এই মানটাও পেয়ে গেলাম, দুটো কী অবস্থায় আছে, যোগ অবস্থায় রয়েছে, দুটোকে আমরা যোগ করে দেবো, সামনে নিয়ে যাব, যোগ মানে অরগেটে টেনে দিলাম, দিয়ে সামনে লিখে দেবো সিআই ইন্টু এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই, যার মান কোনটা, এটা হচ্ছে সিও, এটা হচ্ছে কমপ্লিট এক্সর গেট। ঠিক আছে, তাহলে একই রকম দেখো, এটা হচ্ছে একটা এক্সর, এটা একটা এক্সর, সরি এটা একটা দুটো পেয়ে গেলাম। অর্থাৎ এখানে কোশ্চেনটা কী ছিল, দুটি হাফ হেডার, এটা একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, যুক্ত করে কী পেলাম, একটি ফুল হেডার পেলাম। এটা হচ্ছে কোশ্চেনের ভাব বা কোশ্চেনের ধরন, তেমন কোনো ফ্যাক্ট নেই। অনেকেই যে সমস্যায় পড়ে যে স্যার এখানে দুটো হাফ হেডার ব্যবহার করে কীভাবে করবো, তেমন কোনো ফ্যাক্ট না, দুটো কোশ্চেনের পার্থক্য তেমন কিছু নেই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই আবার রিভাইজ করে দেখো ভিডিওটি, এবং কোথায় বুঝতে পারো না সেটা কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো কোশ্চেন থেকে সমস্যা থাকে অঙ্ক থেকে, কমেন্ট করে জানাও, এখনও সময় রয়েছে তোমাদের মধ্যে, আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।